বাংলাদেশের মধ্যে এক নম্বর জান্নাতি মহিলা যদি কেউ থাকে তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। বলুন সুবহানাল্লাহ। হাসিনা জান্নাত। আসাদ নূর কাদের ঘরের ছেলে? কথা বলেন। মুসলিম, বাংলাদেশের বাসিন্দা, নবীর বিরুদ্ধে কথা বলেছে, বলেছে না বলেন? রাসূলকে গালি দিয়েছে। শুধু তাই নয়, আপনার তসলিমা নাসরিন বাংলাদেশের মেয়ে। আমি খালি চিন্তা করি আল্লাহ এ হারাম করগুলো সব বাংলাদেশি জন্ম নেয়। হ্যাঁ, আচ্ছা, ভারতবর্ষ একটা ইসলামিক রাষ্ট্র, ঠিক কিনা? সেকুলার দেশ, সব ধর্ম এটা মিলেমিশে চলে। চলে না? চলে না? সব ধর্মের মানুষ ভারতে আছে। আমরা শুনেছেন ভারতের কোন ক্লাসের বইয়ে সমকামীর কোন পাঠ দেওয়া হয়? বাংলাদেশের বইয়ে দেওয়া হয়েছে শরীফ থেকে শরীফা বলে একটা ঘটনা। তোলপাট চলছে, চলছে না চলেনি? তোলপাট চলছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, হে জঙ্গিপুরের এই রঘুনাথগঞ্জের ভাইয়েরা, যুবক যুবতীরা, যারা মনে করছো আল্লাহর সৃষ্টি আমরা সমকামী হব, শুনে নাও, যদি তুমি ভেবে দেখো তোমার মা যদি সমকামী হতো তুমি আর দুনিয়াতে আসতে না। তোমার বাপ যদি সমকামী হতো তুমি আর দুনিয়াতে আসতে না। আমি 6 মাস আগে একটা বয়ান করেছি। দিল্লিতে একটা অমুসলিম মেয়ে, সনাতনীদের মেয়ে, সে প্রতিবাদ করছে রাস্তায় নেমে মিডিয়ার সামনে। मुसलमान 5-5 बच्चे लेते हैं, 10-10 बच्चे लेते हैं, सरकार रोजी रोटी कहां से देगी? इनको नौकरी कहां से देगी? इतने बच्चा ले रहा है, एक बच्चा ही काफी है। बड़ी दुख की बात है मेरे बहन, आपको पता नहीं। अगर यही सोच हमारे पूर्वजों ने अगर ले लेते तो तुम भी दुनिया की मुंह नहीं देखती। কথাটা বুঝতে পারেন? যদি এই চিন্তা ধারণা চেতনাটা আমাদের বাপ-দাদারা নিত, আমরা দুনিয়ার মুখ দেখতাম না। এই চেতনাটা যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া নিত, পৃথিবীতে আর কেউ কোনো মানুষ আসতো না। ওরে নেমো খারাপ যারা মনে করছে আল্লাহর সৃষ্টি সমকামী। আল্লাহ তাআলা একটা পুরো নসলকে ধ্বংস করেছে, কওমে লূতকে রুটির মতো পাল্টিয়েছে। এই হারাম কররা কোথায়? না বাংলাদেশে। আসল কথা বলে দিই, আচ্ছা, গাছের গোড়ায় পোকা লাগলে ফল ভালো হয় না পোকা লাগা হয়? দেখেন, বেগুনের পাতায় পোকা লাগলেই জানবেন যে বেগুনটা কানা হবে। তো বাংলাদেশের রাজাটাই তো কানা। কথাটা বুঝতে পারেননি? যে প্রধানমন্ত্রী তারই তো গোড়ায় পোকা ধরে আছে। কি পোকা? তার ঘরেতে বেঈমান কাফের ঢুকে আছে। তার ছেলের স্ত্রী হচ্ছে খ্রিস্টানদের মেয়ে, যে নেগেট পোশাক পরে, যে সমুদ্র বিচেতে ছোট পোশাক পরে ঘুরে বেড়ায়, সে হচ্ছে তার বৌমা। সে আবার প্রতিবাদ করছে, বলছে মৌলবীরা জানে না খ্রিস্টানরা আহলে কুরআন। হ্যাঁ, আমরা তো পড়ি নাই, গরু ছাগল আমরা। তুই বিরাট বড় মুফতি। আবার ও যখন মক্কায় যাবে, ওকে দেখলে আপনি একদম ভয় খেয়ে যাবে। মক্কায় গিয়ে হাত তুলে দোয়া বলছে। হ্যাঁ, আর বাংলাদেশের কটা গুটকাখোর, তারা কি বলছে জানেন? সবাই বলুন, বাংলাদেশের মধ্যে এক নম্বর জান্নাতি মহিলা যদি কেউ থাকে তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আর গুটকাখোররা বলছে নাম সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে এই হারামখোরগুলো আগে কবরে মার খাবে, কেলানি খাবে, এদের রিহাই নাই। শুধু তাই নয়, হ্যাঁ, ভালো আমি ভাবতাম ভালো আলোচক, তার নাম হচ্ছে ডাক্তার কফিল উদ্দিন। পরে দেখলাম ইমালটাও জিলাপি হুজুর আর গুটকাখোর। কেন? এও দেখছি বলছে হাসিনা জান্নাতি। তুমি কনফার্ম বলতে পারো না, এতটা বলতে পারো আল্লাহ তুমি ইনাকে ঈমান দান করো, আল্লাহ জান্নাতি করো, এইটা বলতে পারি। আচ্ছা, শুনেছেন আমাদের বয়ান কোনদিন কেউ কি বলেছি আল্লাহ ই অবশ্যই জান্নাতি হয়ে গেল? এরকম শুনেছেন কোনদিন? না। আমাকে যদি দোয়া করতে বলেন তাও আমি বলবো না। আমি একটাই কথা বলবো, আল্লাহ যদি ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও। ওই জন্য তো আমাদের দেশের লোক নামাজ পড়ে না, বাংলাদেশের লোক নামাজ পড়ে না, পাকিস্তানের কিছু লোক নামাজ পড়ে না। কেন? বলে কোনো অসুবিধা নাই, গাঁজা খা, মদ খা, যা খাবি খা, যা করবি কর, জিলাপি হুজুর দিকে মিলাদে দাওয়াত দিবে, ওরা জান্নাতে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আপনাদের জঙ্গিপুরেও মিলাদ হয়, হয় না? মিলাদ হয়। মিলাদ করছে কি বলে, 3 বোতল মদ খেয়ে মারা গেছে, ইঞ্জিন গরম হয়ে গেছে, চাদরটা খুলে দিয়ে এরপর দেখছে। শুনেন,
3 বোতল মদ খেয়ে মারা গেছে। কোথায়? বলে জঙ্গিপুর হাই রোডে। বলে অসুবিধা কিচ্ছু নাই, হুজুরকে দাওয়াত দে। আমাকে দাওয়াত দিয়েছি, কি হবে বাপ? বলে মিলা। তা চলো, ওকে বায়ান করলাম 1 ঘন্টা দে। বলে হুজুর দোয়াটা করে দে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, 5000 টাকা দিয়েছে, এর বেটাকে তুমি যা হোক করে জান্নাতে পৌঁছে দাও। হয়ে গেল জান্নাত। এরপর জিজ্ঞেস করছে বাপ কি করে মরেছে? বলে ছেলে খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, হবে মদ খেয়ে মারা গেছে, সেও জান্নাতে। বড় কষ্টের বিষয়, কিন্তু গুটখাখোররা পেরে যাবে জান্নাতে দিতে। কেন? ওদের তো কন্টাক্টে আছে। কোরআন শোনাবো, গল্প নয়। আমি হাসির ছলে আপনাদেরকে বুঝাচ্ছি। কোরআন খুলে আপনারা বলুন, এখানে যে আমি জলসা করতে এসেছি, আপনাদের সাথে আমার সম্পর্ক বেশি হবে না আপনার বাপের সম্পর্ক বেশি হবে? বাবা, বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বেটির সম্পর্ক কিসের? রক্তের। বাপ আর স্বামী আর স্ত্রীর সম্পর্ক কি? রাতের গভীরতার সম্পর্ক, একে অপরের সঙ্গে মিলামিশার সম্পর্ক। এবং আমাদের দেশের কিছু কানা পীর আছে, তারা তাদের পা আবার অনেক মেয়েরা টিপে। হ্যাঁ, আপনি বীরভূমে যান, আপনি ঠিক এখানটা পার করলে বীরভূম বেরুবে। বেরুবে না? বেরুবে না। যেমনি লোহাপুর পেরিয়ে নলহাটি ঢুকলেন বীরভূম, এইদিকে মুরারই ঢুকে গেলে বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্টে বোলপুরের কাছে, আমি জায়গার নাম করব না, এক মাল আছে, মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, নিজেকে পীর বলে, মাদ্রাসার মুখ জীবনে দেখেন না, 1 ওয়াক্তের নামাজ পড়ে না। বাস্তব বলছি, সত্য, আল্লাহ সাক্ষী আছে। আমার এলাকায় চলুন, যারা আমাকে গালি দাও তারা আমার মাদ্রাসায় এসো, দাওয়াত দিচ্ছি। আমার এলাকায় নিয়ে গিয়ে দেখিয়ে দেবো, হারামখোর মাজারে বসে তাবিজ দিচ্ছে, মানুষকে ভালো করছে, 1 ওয়াক্তের কি জুম্মার নামাজটাও হারামখোরের আওলাদ পড়ে না, নিজেকে পীর বলে দাবি করে বসে আছে, জুম্মার নামাজটাও পড়ে না। আরে তার থেকে তো আমার কাছে আমাদের একটা বেনামাজি বিড়িখোর ভাই অনেক ভালো। বিড়ি খেয়েও নামাজটা কমপক্ষে পড়ে। পড়ে না? পড়ে না। ই হারামখোর গাঁজা খায়, তাও নামাজ পড়ে না। পড়বে কি করে? সব সময় তো নেশায় আছে। তাবিজ কি লেখে জানেন? ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে। হ্যাঁ, মেয়েরা বলছে হুজুর শিকড়টা কিসে? স্বপনে নবীজি দিয়েছে। আমরা তোকে কি করে দিলে ভাই? তুই গাঁজা মদ খাস? আমরা নামাজ পড়ছি, মাদ্রাসায় কোরআন হাদিস পড়াচ্ছি, আমাদের স্বপনে নবীজি এসে একটা শিকড় দিলেন। শেখ সাহেব দিয়েছে আপনাকে? দেয় না। হাউ বলছে হুজুর আমাকে আল্লাহর নবী এসে শিকড় দিয়ে গেছে। শিকড়টা কি? হালাক ডাব গাছে শিকড় কেটে কুচি কুচি করে ভরছে। এটা হচ্ছে জাহালাত। পৃথিবীটা ওই করে ধ্বংস হয়েছে। শুনেলে জান্নাত। আমি আপনাদেরকে গল্প শোনাই। যদি বাপ বেটার সম্পর্ক রক্তের হয়, কোরআন খুলে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شر يغنيه। হে আমার বিশ্ব নবী, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, অপর জায়গায় আল্লাহ বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে মানুষ যেদিনে আল্লাহর কাছে হাজিরি দেবে, তারা একা একা হাজিরি দেবে।